এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ইং সিং ভিং, আমি হচ্ছি সুপার রিং। আমি খাই না কোনো খদু, এজন্য আমার কাছে আছে জাদু। শুধু নেই আমার কাছে কোনো বধূ, না মানে আমার বউ নাই। আসলে আমি গেছিলাম জেরিকে ধরে আনার জন্য, কিন্তু এই জেরি যে চালাকের চালাক, ওকে ধরে আনবো তো দূরের কথা, ওই জেরিও বরঞ্চ আমাকে পিটিয়ে আলু ভর্তা করে এখানে পাঠিয়ে দিল। এই দুঃখে এখন আমি কী যে করবো কিছুই বুঝতাছি না। ইরিং বিরিং তিরিং চক্কা, আমি করে দেব সবকিছু পাক্কা। তুমি কি বলতে চাচ্ছ? একটা ইঁদুর তোমাকে পিটিয়ে তক্তা করে এখানে পাঠিয়ে দিয়েছে, আর তুমি ইঁদুরটাকে ধরে আনতে পারো নাই? ইরিং বিরিং জাদুকর হাসছিল আমাকে ধরে নেওয়ার জন্য, একেবারে আমি তাকে তিরিং বিরিং করে ছেড়ে দিয়েছি, আর আসবে না আমাকে ধরার জন্য। এই পুট্টুসকান শুনো, আমি শুনেছি ওই জেরির মাথায় অনেক বুদ্ধি আছে। তার বুদ্ধির কারণে তার সাথে কেউ শক্তি দিয়েও পারে না, বুদ্ধি দিয়েও পারে না। আর ওই জেরির সাথে এখন আমরা যদি পাঙ্গা নেই, তাহলে এমনিই পারবো না। আমার কাছে একটা বই আছে, এই বইটা পড়লেই আমরা অনেক বুদ্ধি পাবো, আর সেই বুদ্ধি দিয়ে ওই জেরিকে আমরা হারিয়ে দিতে পারবো। ইয়েস ইয়েস ইয়েস, জাদুকর হ্যান্ডেল, তুকুনা, জাদুকর আঞ্জেল। আমি ওই বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে চাই, তারপর ওই জেরির উপর চরম প্রতিশোধ নিতে চাই। ওই জেরি আমাকে কি মাইটটাই না দিল, আমার শরীরের হাড়গুড় মনে হচ্ছে ভেঙে তছনছ করে ফেলছে। আমি চরম প্রতিশোধ নিতে চাই। অবশ্যই জেরির উপর তুমি প্রতিশোধ নিতে পারবে। আর আমার কাছে এই বইটা যেমন তেমন সাধারণ কোনো বই না, এটা হচ্ছে একটা জাদুর বই। এই বইটা খুললেই এই বইয়ের ভিতর থেকে আলো বের হয়, আর এই আলো দিয়ে তোমার শক্তি অনেক একগুণ থেকে একেবারে দ্বিগুণ হয়ে যাবে। আর আমি এখন জাদুর মাধ্যমে ওই জেরির বাড়িতে একটা কুমির পাঠিয়ে দিচ্ছি। এই কুমির জেরিকে তছনছ করে কে ফেলবে। হ্যাঁ, তাইলে তো আর আমার কষ্ট করে প্রতিশোধ নিতে হবে না, অটোমেটিকলি ওই কুমির এই প্রতিশোধ নিয়ে নেবে। বুঝলাম না, আকাশ থেকে কি জানি একটা আমার সামনে পড়লো, আর আমার সামনে পড়ে আমার মাংস নিয়ে চপ্পল দিল। কি ব্যাপার? জেরি আবার পালাচ্ছে কোথায়? আমার তো মনে হচ্ছে এখানে জেরি কিছু একটা করতেছে। আগে জেরিকে আমার ধরতে হবে। এই তো ধরেছি। আগে আমার মাংসটা নিয়ে আসি, তারপর দেখি জেরিকে কি করা যায়। কি ব্যাপার? হ্যাঁ, মাংসের সামনে এটা কি? দেখে মনে হচ্ছে একটা কুমির চানা। সর্বনাশ! ওরে বাবা, কাইছে রে! কুমির চানা করতে গেল। হিস হিস হিস, যা তুই এখানে থাক, আমি এখান থেকে পালাই। জেরি, কুমির চানা আমাকে কে ফেলবে, তুমি কিছু একটা করিও। আমাকে ইরিং বিরিং জাদুকর পাঠিয়েছে, আমি এত সহজে তোমাদের পিছু ছাড়ছি না বাপু। এখানে কাঠ দেখা যাচ্ছে, এই কাঠগুলাকে আমি কামড়ে পাতা পাতা করে দিলাম। ইরিং বিরিং জাদুকর আমাকে পাঠিয়েছে জেরিকে বাইলসা দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি জেরির সাথে মিল দিয়েছি, জেরিকে বাইল দিচ্ছি। জেরি কিছুই বুঝতে পারছে না। এই কুমির চানা, তুমি কি করতে চাচ্ছ? তুমি এখানে এত দুষ্টামি করলে কি ব্যাপার? হায় হায়, এটা কি করছে রে বাপু? এই যা, আমি কুমির ছানাকে ধরলাম, এখন তো দেখছি কুমির ছানা আমাকে ধরছে। যাক, কুমির ছানাকে আবার বোকা বানিয়েছি। কিন্তু কই, আমাকে কুমির ছানা বোকা বানিয়েছে, কোনো মতে তাকে আমার বোকা বানাতে হবে বানাতে হবে। এই তো বোকা বানিয়ে ফেলেছি, এখন তাকে ঘুম পাড়াচ্ছি। আসলে কুমির চানার পেটে হাত দিলে কুমির চানা অনেক আরাম পায়, আর কুমির চানা তখন আরাম পেয়ে ঘুমিয়ে যায়। এই কুমির চানাটা যেহেতু ঘুমিয়ে গেছে, এটাকে এখন আমার ঘরে নিয়ে যাই। তোমরা কুমিরচানা পাঠিয়েছো জেরিকে ধরে আনার জন্য, কিন্তু শুনে রাখো জেরি অনেক বুদ্ধিমত্তা। জেরিকে তোমরা জীবনে ধরে আনতে পারবা না, পারবা না, পারবা না, ইম্পসিবল। এই, আমার সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই। আমি হচ্ছে একটা জাদুকর মানুষ, আমার গায়ে অনেক শক্তি আছে, অনেক জাদুকরি ক্ষমতা আছে। আমি ইচ্ছে করলে ভয়ঙ্কর প্রাণী হয়ে যেতে পারি, আর প্রাণী হয়ে ওই জেরিকে গপ করে ধরে নিয়ে আসবো। তারপর জেরিকে আমি হত্যা করে দেব। এরপর পৃথিবীর একমাত্র বুদ্ধিমত্তা হব আমি, পুট্টুস জাদুকর। জেরিকে ধরে নিয়ে আসবে? এটা তো মামুর বাড়ির আবদার, যে বললো আর জেরিকে ধরে নিয়ে আসলো। তুমি কেন, যত বড় জাদুকর জেরির কাছে যাও না কেন, তোমরা কেহই জেরিকে ধরে আনতে পারবা না, একেবারে ইম্পসিবল। এই কর্মচারীটা সারাক্ষণ শুধু কাজে ফাঁকি দেয়। 2 দিন আগে বাড়িতে চলে গেছে কর্মচারী, কিন্তু কাজগুলা করবে কে? কি ব্যাপার? এই কাজগুলা কমপ্লিট করলো কে? বাড়িতে তো কোনো কর্মচারী নাই, তাহলে এই কাজগুলা করলো কে?
ওইদিকে টম এন্ড জেরি তো সারাক্ষণ ঝগড়া নিয়ে ব্যস্ত থাকে। এখানে তক্তাগুলাও কেটে একেবারে সুন্দর করে সাজিয়ে রাখছে। আমি বুঝতে পারছি না এই কাজগুলো আসলে করলোটাকে। যাকবা, আমার কাজ কমপ্লিট হয়েছে, এতেই যথেষ্ট। আমার 5টা কুমির চারা, সবাইকে আমি এখন চুমা দেব, সবাইকে আমি আদর করব। এটা হচ্ছে আমার 3 নাম্বার কুমির চারা, আর এটা হচ্ছে আমার 4 নাম্বার কুমির চারা, আর এটা হচ্ছে 5 নাম্বার কুমির চারা। কি ব্যাপার, কাকে চুমা দিলাম? এখানে তো কেউ নেই। কি ব্যাপার, আমার 5 নাম্বার কুমির চারা গেল কোথায়? আবার চোরের দল চুরি করে নিয়ে যায় নাই তো? একটু আশেপাশে খুঁজে দেখি তো। অনেক আগে একবার এক জাদুকর আসছিল আমার কুমির চারা চুরি করার জন্য, তখন ওই জাদুকরকে ইচ্ছে মতো দৌড়ানি দিছি। এখন তো মনে হচ্ছে ওই জাদুকর আবার আমার কুমির চানাকে চুরি করে নিয়ে গেছে। এখন ময়লার ড্রেনের ভিতর আমি খুঁজে দেখছি, কই আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। আচ্ছা, এই ড্রেনের মুখটা খুলে উপরে একটু উঠে দেখি তো, উপরে কোথাও আমার কুমির চানাটা আছে কিনা। আরে কুমির চানা চলে যাচ্ছে, এটাকে এখনই ধরতে হবে। এই ধরেছি, এই যা ধরতে পারলাম না। আমার বাড়িতে নাকি মেহমান আইছে? ওরে বাবা, কিসের সাথে ডুস খেলাম? এটা কি রে বাবা? এই কুমির চানা, তুমি করতে গেলে? হ্যাঁ, তুমি আমার সাথে এমন করতেছো কেন? আমাকে ডুই দিলে কেন? কি ব্যাপার? এটা আমার শরীর দিয়ে ঘুরতেছে কেন? ওই আমার গুপ টানছে কেন? বাপরে বাপ, গুপটা টেনে চিরেই ফেলেছিল। এখন আমার মাথার উপর, আবার এখন লেজ দিয়ে কি করছে? লেজ দিয়ে কি করছি? লেজ দিয়ে তোমার পা পেঁচিয়েছি, এখন তোমাকে নিচে ফেলে দেব। এরপর আমি তোমার পেটের উপর উঠে বসবো বসবো, বুঝলে? আরে সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার পেটে এভাবে হাত বুলাচ্ছ কেন? আমার তো একটু একটু আরাম লাগতেছে। আহ, এখন মন চাচ্ছে আমি ঘুমিয়ে যাই। যা, আমি ঘুমিয়েই গেলাম জিব্বা বের করে। ধুর, কুমিরটার অত্যাচারে এখন আমি বাড়িতে ঢুকতে পারতেছি না। ইঁদুরটাকে আগে সাইজ করা দরকার। ইঁদুরটাই কুমির চানাটাকে বাড়িতে নিয়ে আসছে। যাগুয়া, এখন আগে দেখি তো ইঁদুরটা এখানে কি করছে। আবার ইঁদুরের পাশে কয় সময় বুলডগ থাকে। ওই বুলডগের ঝামেলা, কুমির চানার ঝামেলা, কি যে করবো কিছুই বুঝতাছি না। একটু উকি দিয়ে দেখি তো। ওরে, এখানে কুমির চানা দেখা যাচ্ছে না। মনে হয় কুমির চানা চলে গেছে। আর জেরি বসে বসে পনের কাটছে। দাঁড়াও, তোমার পনের আমি তোমাকে খাওয়াচ্ছি। একটু বুদ্ধি করতে হবে, বুদ্ধি বের করতে হবে। বুদ্ধি একটা পেয়ে গেছি, এক শট দিয়ে তক্তা পাক করে ফেলবো। এই তো, তক্তা ফাঁক হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ঢুকে পড়বো। ঢুকেই পড়ছি। এইবার ইঁদুরটাকে ধরবো। হুম হুম, তুমি পনের কাটছো তাই না? একেবারে মুখ সেরা বেড়া করে পনের কাটছো। এ এ এ ধরেছি। পুচকে ইঁদুর, অনেক চালাকি করেছিলে আমার সাথে তাই না? এখন তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করব দেখতে চাও? তাহলে এই নাও, যতগুলা পরের আর কেক খেয়েছিলাম সবগুলা তোমার নাকে মুখে মারলাম। এখন তোমারটা তুমি সামলাও, আমি এখান থেকে চলে গেলাম। এক দৌড় দিয়ে বুলডগের কাছে চলে যাব, যাতে তুমি আমাকে আর ধরতে না পারো। আমাকে ধরা ইম্পসিবল এখন। চি, কি বিশ্রী করলো আমার মুখটাকে। মুখ থেকে আগে এগুলাকে ফেলতে হবে। এই তো ফেলানো হয়ে গেছে। এইবার কি করতে হবে? ইঁদুরটাকে আমার দৌড়ে ধরতে হবে। ওই পুচকে ইঁদুর, দাঁড়াও বলছি। আজকে তোমাকে ধরতে পারলে পিটিয়ে আলু ভর্তা। তারপর কি করব ভুলে গেছি। যাক, আগে ইঁদুরটাকে ধরি। আমাকে ধরবে তুমি? আগে তোমার জান বাঁচাও। আমার বয়ে ইঁদুরটা এখানে দাঁড়িয়ে পড়ছে। এখন ইঁদুরটাকে ধরতে হবে। আরে উপরে কি আসছে? চা কিসে? ওরে বাবারে বাবারে বাবা! তাই তো বলি, ইঁদুরটা এখানে দাঁড়িয়ে আছে কেন? আমাকে চ্যাপটা করার জন্য ইঁদুরটা দাঁড়িয়েছিল। পুচকে ইঁদুরের বাচ্চা, ছাড়বো না। তুমি আমাকে ধরতে পারলে তো ছাড়তে, তুমি তো আমাকে ধরতেই পারবে না, আবার ছাড়বে দূরের কথা। এইবার তোমাকে ধরেই ফেলবো। এই ব্রেক ব্রেক ব্রেক, হাইড্রোলিক ব্রেক। এখানে তো মজার মজার খাবার দেখা যাচ্ছে। ওফ, এই মজার খাবার রেখে ইঁদুর দৌড়ানোর কোনো মানে আসে না। এখানে বসে বসে উপরে হাত দিয়ে আমি মজার খাবারগুলো আনবো আর মজা করে খাবো। আহ, জিব্বার পানি টল 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 করছে। কি ব্যাপার? এটা কি হচ্ছে রে বাবা? গেছি রে। ও, আমি মজার খাবার আনতে হাত দিয়েছিলাম, আর সেই হাত বুলডগের মুখে চলে গেছে। বুলডগ দিছে এক কামড়। এখন হাতটা বের করতে হবে। তার জন্য আমার লেজের লুম দিয়ে বুলডগের নাকে সুড়সুড়ি দিতে হবে। আরে টম, আমার নাকে তুমি সুড়সুড়ি দিচ্ছ কেন? এই টম, কি করছো? আমার নাকে সুড়সুড়ি দিলে তো আমার একটু পরে হাসি আসবে, আর হাসি আসলে কিন্তু তোমারও 12টা বাজবে। যাকবা, এখন আমার হাসি দিতে মন চাচ্ছে, কিন্তু হাসি বের হচ্ছে, তাও বের হচ্ছে না। বের হয়েও বের হতে চাচ্ছে না। এইবার মনে হয় বের হয়ে যাবে। হা হা, আরে বাবা বের হ। হা 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 হা, হাত হা হা হাচ্চু। ওরে গেছি রে। ও, ওরে
বাবারে বাবারে বাবা, একেবারে নাইনতা বাড়ি পাঠিয়ে দিয়েছে এক হাসি দিয়ে। এভাবে চলতে থাকলে তো মার খেতে খেতে আমার জীবন টানা টানা হয়ে যাবে। চিন্তার বিষয়, ভাবতে হবে কি করা যায়। একটা বুদ্ধি দরকার, কিন্তু বুদ্ধি আমি খুঁজে পাচ্ছি না। বুদ্ধি পরে, আগে একটু দেওয়াল টুকিয়ে দেখি বুলডগ এখন কি করতেছে। এই বুলডগ আর নড়লো না, এখানে ঘোরাফেরা করতেছে। এখানে ঘোরাফেরা করলে আমি ইঁদুরটাকে ধরবো কী করে? আচ্ছা, ইঁদুরটা না হয় বাদ দিলাম, এখানে মজার মজার খাবারগুলা এগুলো আনবো কী করে? এবার এই পারে চলে এলাম। ওই পারে থাকলে বুলডগের সামনে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। বুদ্ধি দরকার, মনে হয় একটা বুদ্ধি পেয়ে গেছি। সামনে একটা মাংসের দোকান দেখা যাচ্ছে, আর বুলডগ তো হাড্ডি খেতে পছন্দ করে, তাই না? এই দোকান থেকে আমি এখন হাড্ডি নিয়ে আসবো। ওরে বাবা, ওরে কালু, ওরে না না, আমাকে পিটিয়ে তক্তা করে ফেললো। যতই পিটাও লাভ হবে না, হাড্ডি একটা আমি এখান থেকে নিয়েই যাব। এই তো হাড্ডি ধরেছি, আর মায়েরও কাটছি, সমস্যা নাই। হাড্ডি নিয়ে এখান থেকে এক দৌড়ে আমি চপ্পল দিলাম। জেরি, তুমি কোনো টেনশন করবে না। যখনই টম আমাদের এরিয়ার ভিতরে আসবে, আর তখনই আমি টমকে এক দৌড়ে ধরে ফেলবো। মনে হচ্ছে টম ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে। আর দেরি করব না, এখনই আমি টমকে ধরবো। 1 2 3। টম, তোরে আজকে আমি কাইছি রে। আমি জানি বুলডগ আমার দিকে তেড়ে আসছে আমাকে ধরার জন্য, আমাকে খাওয়ার জন্য, কিন্তু বুলডগ জানে না আমি তার জন্য কী নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। বুলডগ, বুলডগ দেখো, আমি তোমার জন্য হাড্ডি নিয়ে আসছি, হাড্ডি। তুমি কি আমায় খেতে চাও না হাড্ডি খেতে চাও? ওরে 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 ওরে, আমি তো হাড্ডি খেতে চাই। হাড্ডি হচ্ছে আমার একমাত্র ফেভারিট। আমি জানতাম হাড্ডি তোমার ফেভারিট খাবার। কেমন দিলাম? এইবার হাড্ডির বুদ্ধি দিয়ে একেবারে জায়গা মতো দিছি। এখন বুলডগকে একটু বোকা বানাতে হবে। বুলডগ, তুমি যদি হাড্ডি খেতে চাও, তাহলে হাড্ডিটা আমি এক জায়গায় ডিল মারবো, আর তোমার সেখান থেকে গিয়ে আনতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কোথায় ডিল মারছি, তুমি পজিশন নাও। এদিকে মারবো? না না, এইদিকে না, আমি হাড্ডিটাকে ডিল মারবো ওই দোকানের ভিতরে। তুমি ওখানে গিয়ে হাড্ডিটা নিয়ে আসো, যাও। এই দোকান থেকে আমি হাড্ডি এখনই নিয়ে আসছি, তারপর মজা করে খাবো। হ্যাঁ। এই যে বন্ধুগণ, তুমি যদি প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও আর এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাও, তাহলে এই ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2। তাহলে নতুন কার্টুন আর এই ভিডিও দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।